পাকিস্তানের সশস্ত্র বাহিনী ড্রোন ও অন্যান্য গোলাবারুদের ব্যবহার করে ভারতের পুরো পশ্চিমাঞ্চলের সীমান্তে একাধিক হামলা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এসব হামলা হয়েছে। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের দেওয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী এ দাবি করেছে। ভারতীয় সেনাবাহিনী আরও বলেছে, ড্রোন হামলাগুলো সফলভাবে প্রতিরোধ করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগে গতরাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের সময় চারপাশে আলোকিত হয়ে ওঠে, শহরে শোনা যায় সাইরেনের শব্দ। এ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারাচ্ছ হয়ে পড়ে বিভিন্ন এলাকা। পাকিস্তানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে পাকিস্তানি এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করছে ভারতীয় সামরিক বাহিনী। নাম প্রকাশ না করা সত্ত্বেও এই বাহিনীর একটি সূত্র বলেছে, পাকিস্তান থেকে জম্মু অঞ্চলের সাতওয়ারি, সাম্বা, রণবীর সিংপুর ও আর্নিয়া এলাকায় লক্ষ্য করে 8টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। লক্ষ্যবস্তু থেকে আঘাত হানার আগে সেগুলো ধ্বংস করেছে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর 2 সপ্তাহের বেশি সময় ধরে চলমান ভারত পাকিস্তানের উত্তেজনা কমছেই না। দুদেশের মধ্যে এই উত্তেজনার শুরু 22 এপ্রিল। সেদিন পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এর জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত, তবে তা নাকচ করেছে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি স্থানে অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই দেশটির 5টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে পাকিস্তান।